হাই ফ্রেন্ডস, আমি ঋতু। তো সবাইকে শুভ সকাল। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে উনুন থেকে ছাইটা তুলে নিচ্ছি, কারণ উনুনটা নেতা দেবো। ওই জন্য আমাদের এখন করে উনুনেই রান্না করা হয়। গ্যাসের যা দাম হচ্ছে, ওই জন্য উনুনে রান্না করি। গ্যাসও তো আছে, কিন্তু এই দিকটা অনেকটা সেফ হয়, তো ওই জন্য উনুনে রান্না করে নিই। এইখানটা এখন রোদ আছে, একটু পরে পুরো ছাবা চলে আসবে। আর উনুনে তো খেতে রান্না করার মজাটাই আলাদা। আগে ভালো লাগতো না, এখন করে আবার ভালো লাগে যে উনুনে রান্না করে খেলে স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। তো ভালো করে মাটি দিয়ে ভালো করে নেতা দিয়ে নিচ্ছিলাম উনুনটাকে। নেতা দিয়ে রান্না করলে কি হয় ভালো, কারণ হচ্ছে এরকম উনুন পরিষ্কার না থাকলে রান্না করলে ওটা একদম ভালো লাগে না। ওই জন্য আমি প্রায় সকালে উঠেই আগে নেতা দিয়ে নিই, তারপরে যাবতীয় কাজ করতে চুলটাকে বেঁধে নিচ্ছিলাম। ব্রাশ হয়ে গেছে, তো এদিকে ঘর ঝাড় পোছা হয়ে গেছে। চুলটাকে বেঁধে নিয়ে যাবো একটু দোকানে দুধের প্যাকেট আনতে। ওই জন্য দুধ না হলে তো সকালবেলা হবেই না, মেয়ে খাবে, তারপরে হচ্ছে আমরা চা খাবো। ওই জন্য চুলটাকে ছেনে টেনে নিয়ে দোকানে যাব। দোকান থেকে এসে চা বসাবো। আর মেয়ে বললো, মা আমি আজকে চিড়ে দই খাবো। তো ওই জন্য ওকে চিড়ে দই আজকে দেবো। আর এই গরম পড়ছে, চিড়ে দই খাওয়া খুবই ভালো ঠান্ডার সময়, গরমের সময়। তো ওই জন্য চিড়ে দই ওকে দেবো। আমি বললাম, দাঁড়া, চিড়েটা কিনে আনতে হবে। তো ওই জন্য এখন চশমা ছাড়া আমি চলতেই পারি না। তো দেখো, দোকান থেকে চলে এসেছিলাম। এই যে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে তারপরে দই আর চিনি দিয়ে মেয়েকে মাখিয়ে দিয়েছিলাম। মেয়ে খাচ্ছিল, এইদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি চা করার জন্য। সকাল সকাল চা না খেলে তো হবেই না, দিনটাই শুরু হবে না। ওই জন্য সকাল সকাল চা করে নিচ্ছি। আর টিফিনে কী খাওয়া হয় দেখি, ভাবছি কী টিফিন করবো। সকালে উঠে আগে ভাবি যে টিফিনে কী খাওয়া যায়, শুধু চা খেয়ে তো সারাদিন থাকা যায় না। তো এইদিকে মেয়ে চিড়ে দই নিয়ে নিয়েছে, খাচ্ছে। আর এদিকে আমার চা হয়ে গেছে। চাটাকে ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে আগে বিস্কুট দিয়ে খেয়ে নেবো, তারপরে পরে বেলায় কী খাবো দেখবো। তো দেখো, গাঢ় দুধের চা। আমার দুধের চা একটু গাঢ় না হলে খেতে ভালো লাগে না। দুটো বিস্কিট দিয়ে খেয়ে নিলাম। বিস্কিট দিয়ে, এটা নোনতা বিস্কিট, নাহলে না মিষ্টি বিস্কুট দিয়ে দুধ চা খাওয়া যায় না। তো দুটো বিস্কুট খেয়ে নিলাম। তারপরে ঘরে সমস্ত আরও কাজ ছিল, করে টোরে নিয়ে ঘুগনি ছিল, ঘুগনিটাকে গরম করে মুড়ি দিয়ে টিফিনটা খাওয়া হবে। তো মেয়ে একটুকুনি খেয়েছিল বলে ওই জন্য মেয়েকে একটু দিলাম। আর এদিকে কালকে তরমুজের জুস করেছিলাম, মাকে বললাম খাও, গরম লাগছে। তো মা খেলো, আমি একটু খেলাম, তারপর মেয়েকেও দিলাম। গরমের সময় জুস খেতে হেভি লাগছিল, ঠান্ডা ঠান্ডা তো খুব ভালো লাগছিল। আবার মেয়ে বললো, মা আবার আমাকে জুস করে দেবে। আমি থেকে কালকে আবার বাজার যাবো, তখন এনে দেবো। তো এদিকে রান্নার জোগাড়ও হয়ে গেছে। এই যে আলু ভাজা হচ্ছে, এটা ডিম রান্না হবে আজকের, ডিম হবে আর ভেন্ডির ঝাল হবে। তো এদিকে মা ডিমগুলোকে ভেজে রেখেছিল, আর এদিকে আমি ডিম কষাটা আমি বানাবো বলে মাকে বললাম, মা আজকে আমি ডিম কষাটা বানাই। তো ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে কি না কষলে কী হবে, গন্ধ থাকবে। আর আলুটা কষতে কষতেই গলে গেছিলো। আর ডিম রান্নাটা একটু কষা কষা না হলে, ভালোভাবে একটু মাংসের মতো না হলে খেতেও ভালো লাগে না, ঝোল বেশি ভালো লাগে না। আমি মাখামাখাই করি ডিমের ঝোলটা। তো দেখো কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো ডিম দিয়ে দিলাম। তোমরা হচ্ছে অনেক ডিম, তো কারণ হচ্ছে দুবেলা করে ডিম, তো 7টা মানুষ, তো অনেকটা ডিম তো লাগবেই বলো। আমি রাতের বেলা শুধু রুটি করে নিই, আর যা তরকারি থাকে সেটা দিয়েই খেয়ে নিই। তো দেখো ডিমের ঝোল কালারটা কেমন হয়েছে, তার উপরে ধনেপাতা কুচি, জাস্ট ফাটাফাটি হয়েছিল ডিমের ঝোলটা। তোমরা দেখেই বুঝতে পারো যে ডিমের ঝোলটা কত সুন্দর হয়েছিল। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে, কিন্তু একদম ভুলো না। আমার ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, প্রত্যেকদিন যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে ওইদিকে রান্না হচ্ছে, জল দিয়ে এসছি ডিমের ঝোল। আর এইদিকে জামা কাপড়, এটা কালকের কেচেছিলাম, আজকের গুছিয়ে নিচ্ছি। আজকেরও খানিকটা কাঁচা হয়েছে, কাঁচারা শেষ হয় না। তো ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আবার ওইদিকে একটু আজকের মেঘলা ওয়েদার ছিল, তো ভাবলাম ওইটা শুকাবে না, ওইটা আবার সকালবেলা দেবো মেলতে। ওই জন্য সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে টুকিয়ে নিয়ে, এইদিকে শুকিয়ে বলতে কি মেলে টেলে নিয়ে, তো এইদিকে এইগুলো গুছাতে হচ্ছে। আর যা গরম পড়ছে এবারে, খুবই গরম পড়বে। তো মেয়ে পড়তে থেকে চলে এসছে, ওর আজকে ইংলিশ পড়া ছিল। তো বলছে, মা তুমি ভিডিও করছো, আমাকে বলছে। আমি যে হ্যাঁ। তো আজ পড়া ছিল, ইংলিশ পড়া, পড়তে থেকে চলে এসছে বাড়ি। তো তারপরে এদিকে সমস্ত কাজ, ওকে বললাম ঝুড়িটা রেখে আয়। তো তারপরে মেয়ে ওইদিকে বললো, মা বিছানাটা ঝেড়ে নিয়েছে, তাহলে আমি এবার একটু শুয়ে শুয়ে ফোন দেখবো। দেখো ও শুয়ে শুয়ে ফোন দেখছে, ঘরে থাকা মানেই ফোন দেখা। তো তারপরে এদিকে রান্না রেডি হয়ে গেছে। ডিমের ঝোলের কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তারপরে ভেন্ডির ঝাল, দেখো সর্ষের দিয়ে ভেন্ডির ঝাল করেছি, আর কচু। তো দুপুরের খাওয়াটা খুবই সুন্দর হয়েছিল, তোমরা কমেন্ট করে জানাবে রান্নাগুলো কেমন হয়েছে। তো তারপরে বাইরের ওয়েদারটা যে খুব সুন্দর ছিল। তো দেখো কতগুলো বক এসে বসেছিল, সঙ্গে সঙ্গে মেয়েকে বললাম ফোনটা নিয়ে একটু ভিডিও করি, তোমাদের সাথেও শেয়ার করি। ওই গাছটায় প্রায় এসে বকগুলো এসে বসে। আর মেঘলা মেঘলা ওয়েদার, দেখো কত বক উড়ে যাচ্ছে, দেখতেও খুব ভালো লাগছিল। তো তারপরে দেখো গাছে কত টমেটো হয়েছে, তো অর্ধেক সব ইঁদুর খেয়ে নিচ্ছে। ওই জন্য ভাবলাম যে কাঁচা কাঁচা যেগুলো আছে একটু একটু রং ধরেছে সবই তুলে নিই। ওই দেখো কত সুন্দর লাগছে, গাছের জিনিস তুলতে তো মজাটাই আলাদা বলো। তো তুলে নিয়েছিলাম কিছুটা টমেটো, এটাও খেয়ে নিয়েছে ইঁদুর। তো ফেলে দিচ্ছি সেইগুলো, আর যেগুলো ভালো ভালো সেগুলো তুলে নিয়েছি। অনেক টমেটো ধরেছিল, তো তারপরে সব তুলে নিলাম। আর খেতেও খুব সুন্দর মিষ্টি মিষ্টি টমেটোটা লাগছিল খেতে, একটা কাঁচা আমি এমনি খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো ওই যে আমার সসনা গাছ, একটুকুনি গাছে দেখো কত সুন্দর ডাঁটা ধরেছে, এটা পুরো সসনা ডাঁটাই। তো ভাবলাম একবারে তো রান্না হয়েই যাবে না। তো আমার দাদা ভাই গাছ থেকে চলে এসে দেখছে গাছে উঠেছে পেয়ারা পাতা। আমি বলছি আমি পেয়ারা খাবো না, তাও পেরেছে। তো তারপর তোমার দাদা ভাই ভাত টাত খেয়ে নিল, মেয়েকে রেডি করে দিলাম, ও পড়তে যাচ্ছে। তো তারপরে পড়তে থেকে এসে কী খাবে, তো ওই জ্যাম রুটি নিজে নিয়ে নিল, বললো মা আমি জ্যাম রুটি খাবো। তো দেখো পাশেও দুষ্টু ভাইও খাচ্ছে, ও যা খাবে ওকেও তাই দিতে হবে। তো তারপরে রাতের বেলা আমি দুটো মাত্র লুচি করেছিলাম, শুধুই খেয়ে নিলাম।
ভালো লাগছিল না কিছু খেতে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসবো।